নিচে যেভাবে লোক আছে, উপরে ছাতেও ঠিক সেইভাবে লোক আছে। আপনারা সবাই সাবধানে থাকবেন যাতে কোনো রকম অসুবিধে না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আজকে এই মিটিং প্রমাণ করে যে আইএসএফ ক্যানিং পূর্ব বিধানসভায় হারেনি, যেখানে চিটিং করা হয়েছে, ভোট দখল করা হয়েছে, বাক্স লুট করা হয়েছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এই ভোটটা তখনই হয়েছে। যে এখানকার ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সে কোনোদিন ক্যানিং পূর্ব থেকে জেতার মতো পরিস্থিতি ছিল না। পুরো ছাপ্পা দুর্নীতি এখানে বসে করা হয়েছে। আমরা কোনোভাবে এই বিধানকে আমরা মানি না। আমরা শুধু আপনাদের কাছে বলবো, আমাদের লড়াই সংগ্রাম, অনেকেই অনেক বক্তব্য রাখবে, কিন্তু হেরে যাওয়ার পরে টানা প্রোগ্রাম এলাকায় এলাকায় আমি আরাবুল ইসলাম করছি। প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে আরাবুল ইসলাম পৌঁছে যাচ্ছে, যেখানেই যাই হোক না কেন। আমি শুধু বলবো 21 সালের ভোটের কথা নয়, এবারের ভোটের কথা আপনাদের মাথায় রাখতে হবে। একটা লোকের গায়ে কোন দল হাত দিতে পারবে না, এটা আমি আরাবুল ইসলাম চ্যালেঞ্জ করে বলছি। আইএসএফ এর কর্মীদের গায়ে আমি বলবো, একটা দল কেন্দ্রে এসছে, তারা আমাদের সাথে তাদের লড়াই নেই, কিন্তু বন্ধু তোমরা তোমাদের দল করবে, আইএসএফ এর মতো করবে, আমাদের সাথে পায়ে পায়ে ঝগড়া করো না। ঝান্ডা খুলে দিয়ে কোনো লাভ হবে না, জনগণ আমাদের সাথে আছে। ঝান্ডা খুলে কোনো লাভ হবে না। আমি শুধু বলবো, আপনারা কেন্দ্রের ক্ষমতায়, রাজ্যের ক্ষমতায়, আপনারা আমাদের সাথে ঝগড়া করবেন না বন্ধু। আপনাদের লড়াই আপনারা করবেন, আইএসএফ এর লড়াই আইএসএফ করবে। এখানে যে মাথা তুলে দাঁড়াবে তার সাথে এই আইএসএফ গুলোর ফন্ডের লড়াই হবে, এটা জেনে রাখবেন। আমরা আইএসএফ এর কর্মী, আমাদের নেতৃত্ব আপনারা জানেন, আমাদের নওশাদ ভাই, আব্বাস ভাই জানেন, নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ক্যানিং পূর্বে লড়াই করেছি। আমরা তাদের নির্দেশ আদেশ মেনে ক্যানিং পূর্ব লড়াই করেছি। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, মানুষ আমাদের ভোট দিয়েছে, কিন্তু আমরা ভোটটা ঠিক জায়গায় আমরা নিতে পারিনি, তাই আজকে আমরা হেরেছি। আজকে যেখানে যাচ্ছি কাতারে কাতারে মায়েরা বোনেরা আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তায়।